আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ভালোই আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে রান্নার কড়াইতে চিতই পিঠা রেসিপি মাটির স্বাদ ছাড়াই কত সুন্দর তুলতুলে হয়েছে। এখানে কিন্তু আমি 1.5 বাটি পরিমাণ শুকনো চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি। আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব কিভাবে ফুলকো চিতই পিঠা রেসিপি। এখানে কিন্তু স্বাদ মতো লবণ নিয়ে নিলাম 1.5 বাটি পরিমাণ। আমি শুকনো চালের গুঁড়া নিয়ে নিয়েছি, স্বাদ মতো লবণ নিয়ে নিয়েছি। এখানে কিন্তু অবশ্যই গরম পানিটা ইউজ করবেন, কেউ কিন্তু ঠান্ডা পানিটা ব্যবহার করবেন না। পানিটা কিন্তু অল্প অল্প করে দিতে হবে। একবারে যদি দিতে যান তাহলে কিন্তু অবশ্যই বেশি নরম হয়ে যাবে। এখানে কিন্তু আমি একটু একটু করে পানি অ্যাড করে নিয়েছি। এখানে কিন্তু পানিটা একেবারেও গরম আবার একেবারেও ঠান্ডা নেওয়া যাবে না, পানিটা কিন্তু মিডিয়াম রাখতে হবে। আর গোলাটা কিন্তু অবশ্যই অনেকক্ষণ ধরে ফেটে নিতে হবে। যদি আপনাদের হাতে সময় কম থাকে তাহলে কিন্তু আপনারা ব্লেন্ডারে ব্লেন্ড করেও এটাকে মিক্সড করে নিতে পারেন। আমি কিন্তু এই হ্যান্ড ব্লেন্ডার ছাড়া বা ব্লেন্ডার ছাড়াই কিন্তু আমি হাতেই এটা দিয়ে কিন্তু অনেক সময় ধরে এটা ফেটে নিয়েছি। কারণ যেহেতু আমার হাতে সময় ছিল, আপনারা অল্প সময়েও কিন্তু বানিয়ে নিতে পারেন। দেখেন আমি কিন্তু রেখে দিয়েছিলাম 10 মিনিটের জন্য। এখন কতটা সুন্দর হয়েছে আমি কিন্তু চামিচের সাহায্যে আপনাদের সাথে শেয়ার করতেছি। দেখেন গোলাটা কতটুকু পাতলা করেছি সেটা কিন্তু আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি। এই গোলাটা কিন্তু কতটুকু রাখতে হবে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। অবশ্যই আপনারাও এই টিপসগুলো ফলো করে অবশ্যই আপনারা এই চিতই পিঠা অবশ্যই বানিয়ে খেতে পারেন যে কোনো মুহূর্তে, কোনো রকম ঝামেলা ছাড়াই। এখানে কিন্তু আমি আবারও ঢেকে রাখছি। আমি কিন্তু আবারও ঢেকে রেখে দিয়েছিলাম 10 মিনিটের জন্য। তারপরে কিন্তু চলে আসলাম। আমি কিন্তু এখন এটাকে বানিয়ে নিব। দেখেন আমি কিন্তু চুলাতে একটা কড়াই বসে দিয়েছি। অবশ্যই কড়াইটা গরম করে নিয়ে আমি আবার একটু পানি দিয়ে ট্রাই করে দেখছি যে পানিটা আসলে কড়াইটা কতটুকু গরম হয়েছে আপনাদের দেখানোর জন্য। এখানে কিন্তু আমি একটু টিস্যু দিয়ে একটু তেল দিয়ে নিচ্ছি। অবশ্যই একটু তেল মাখিয়ে নেবেন। তারপর কিন্তু দেখেন আমি গোলাটা দিয়ে দিচ্ছি। পিঠাগুলো কিন্তু অনেকটাই পারফেক্ট হবে। অবশ্যই আপনারা দেখে নেবেন যখন পিঠাটা একটু একটু ছিদ্র ছিদ্র হবে ঠিক তখনই কিন্তু ঢেকে দিতে হবে। দেখেন আমার পিঠাটা কিন্তু অনেকটাই ছিদ্র ছিদ্র দেখাচ্ছে। আমি কিন্তু এই মুহূর্তে ঢেকে দিলাম একটা ঢাকনা দিয়ে। আমি কিন্তু ফিরে এলাম 10 মিনিট পরে। অবশ্যই 10 মিনিট লাগে না, যাই হোক একটু কম বেশি হয়েছে, 2-3 মিনিটেই হয়ে যায়। দেখেন কতটা পারফেক্টভাবে পিঠাটা তৈরি হয়েছে। আমার এই পিঠা রেসিপিটা অবশ্যই আপনারা কিন্তু ফলো করতে পারেন। আমি কিন্তু একে একে আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি। যখনই এই ছিদ্রটা একটু হবে তখনই কিন্তু অবশ্যই কিন্তু এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা কিন্তু একেবারে নর্মাল বা একেবারে হাই হিটে রাখা যাবে না, মিডিয়াম টু লোতে রাখতে হবে। দেখেন মাশাআল্লাহ কতটা ফুলকো ফুলকো হয়েছে এবং কতটা নরম হয়েছে সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। আর দেখেন পিছনটা কিন্তু একটু লালটে লালটে হয়েছে। এই পিঠাটা কিন্তু খেতেও কিন্তু অনেক মজা বা সুস্বাদু হয়। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর অলরেডি যারা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখেন পিঠাটা কিন্তু অলরেডি কত সুন্দর নরম হয়েছে। আমি কিন্তু দেখেন কতটা ফুলকো হয়েছে। এখানে কিন্তু কোনো রকম মাটির সাজ লাগেনি। আমি কিন্তু তরকারি রান্না করার কড়াইতেই কিন্তু এই পিঠাগুলো বানিয়ে নিলাম। মাশাআল্লাহ আপনারাও কিন্তু যে কোনো মুহূর্তে বানিয়ে নিতে পারেন। আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। আমি কিন্তু এই পর্যায়ে আপনারা কিন্তু চাইলে এটা কোন রকম ভর্তার সাথেও পরিবেশন করতে পারেন। আমি কিন্তু এখানে গরুর গোশতের সাথে পরিবেশন করে নিচ্ছি এবং আমি আপনাদেরকে একটু খেয়েও দেখিয়ে দিচ্ছি।
খেতে খেতেই আপনাদের কাছ থেকে বিদায় নিই। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।